পুরো রমজান মাসে একটানা রোজা রাখার পর ঈদের দিন সকালবেলা ঝটপট তৈরি করে যদি চটপটা কিছু খাওয়া যায় তাহলে কিন্তু মন্দ হয় না। আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের করে দেখাবো পারফেক্ট মশলার ব্যালেন্সে একেবারেই সহজভাবে তৈরি ভীষণ মজার চটপটি। তো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার প্রতিটা ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে বেল বাটনে একটা ক্লিক করে দেবেন। এখন প্রথমেই আমরা চটপটির জন্য ডালের প্রিপারেশনটা দেখে নেব। তাই এখানে আমি আগে থেকেই 300 গ্রাম চটপটির ডাল বা ডাবলি ডাল 4 ঘন্টা আগেই পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। আর একটু খেয়াল করুন, 4 ঘন্টা পর ডালটা কিন্তু ফুলে একেবারেই দ্বিগুণ হয়ে গেছে। আর এ পর্যায়ে এই ডালটা আমরা সেদ্ধ করার জন্য চুলার প্রিপারেশনে চলে যাব। এর জন্য চুলার মিডিয়াম হিটে একটা প্যানের মধ্যে দিয়ে দেব মেজারমেন্ট কাপের 8 কাপ বলক আসা গরম পানি। আর দিয়ে দেব ডালটা খুব দ্রুত সেদ্ধ হওয়ার জন্য 1 চিমটি বেকিং সোডা, স্বাদ মতো লবণ। এখন এই সবগুলো উপকরণ পানির সাথে খুব ভালোভাবেই মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেব আগে থেকে পানিতে ভিজিয়ে রাখা ডাবলি ডাল। এরপর ডালের সাথে সবগুলো উপকরণ আবারও ভালোভাবে মিশিয়ে নিয়ে প্যানে ঢাকনা দিয়ে দেব 20 থেকে 25 মিনিটের জন্য, যেন ডালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। সেই সাথে চটপটির টকের জন্য তেঁতুলের প্রিপারেশনটা করে নেব। তাই এখানে আমি একটা বাটির মধ্যে 40 গ্রাম তেঁতুল নিয়ে নিয়েছি। এখন এই তেঁতুলের মধ্যে আমি অ্যাড করে দেব মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ বলক আসা গরম পানি। এরপর তেঁতুল আর পানিটাকে হালকা একটু মিশিয়ে নিয়ে একটা সাইডে সরিয়ে রাখবো 10 থেকে 15 মিনিটের জন্য, যেন পানির সাথে তেঁতুলটা ভালোভাবে গলে গিয়ে তেঁতুলের মাড় বা কাঠটা খুব সহজে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে আলাদা করা যায়। সেই সাথে আগে থেকে যে ডাবলি ডালটা আমরা সেদ্ধ বসিয়েছিলাম, দেখুন 25 মিনিট পর ডালটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবং ডালের মধ্যে যে এক্সট্রা পানিটা ছিল সেটাও কিন্তু অনেকটাই কমে গেছে। আর এ পর্যায়ে এই ডালের মধ্যে আমি অ্যাড করে দেব আরও মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ বলক আসা গরম পানি। আর দিয়ে দেব আগে থেকে মিডিয়াম সাইজের 4টা আলু সেদ্ধ করে নিয়েছি। এখন এই আলুগুলো আমরা হাত দিয়ে ঠিক এভাবেই ভেঙে ডালের মধ্যে দিয়ে দেব। এরপর ডালের সাথে সেদ্ধ আলুটাও খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এ পর্যায়ের মধ্যে অ্যাড করে দেব আজকের এই ভীষণ মজার চটপটি রান্নার পারফেক্ট ব্যালেন্সের সিক্রেট মশলা। আর সেটা হলো রাঁধুনি রেডিমিক্স চটপটি মশলা। আর আপনাদের মধ্যে যারা রান্নার রও জানেন না, তাদের বাসায়ও যদি এরকম 1 প্যাকেট রাঁধুনি রেডিমিক্স চটপটির মশলা থাকে তাহলে কিন্তু খুব সহজে লোভনীয় স্বাদের এই চটপটিটা তৈরি করে খেতে পারবেন। কারণ এই চটপটি মশলার প্যাকেটের উল্টো পাশেই কিন্তু চটপটি রান্নার সম্পূর্ণ উপকরণ, পরিমাণ এবং রান্না করার প্রণালী দেয়া আছে। এখন এই রাঁধুনি চটপটি মশলা থেকে 10 চা চামচ চটপটির মশলা ডাল আর আলুর মিশ্রণে দিয়ে দেব। এরপর আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে প্যানে ঢাকনা দিয়ে দেব চুলার মিডিয়াম হিটে 10 থেকে 15 মিনিটের জন্য, যেন ডাল আর আলুর ভেতরে মশলার ফ্লেভারটা খুব ভালোভাবেই ঢুকে যায়। সেই সাথে এ পর্যায়ে কিন্তু লবণটাও একটু চেক করে নেবেন, যদি প্রয়োজন হয় তাহলে স্বাদ অনুসারে লবণটা দিয়ে নেবেন। দেখুন 10 মিনিট পর ডাল আর আলুর মিশ্রণটা কিন্তু মশলা দিয়ে খুব ভালোভাবে রান্না হয়ে গেছে এবং এর মধ্যে যে ঝোলটা ছিল সেটাও কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। তবে চটপটির ডাল আর আলুর এই মিশ্রণটা কিন্তু ঠিক এরকমই পাতলা থাকা অবস্থায় চুলা থেকে নামিয়ে নিতে হবে, কারণ ঠান্ডা হওয়ার পর ডাল আর আলুর মিশ্রণটা কিন্তু এমনিতেই আরও একটু ঘন হয়ে যাবে। এখন চুলাটা বন্ধ করে দেব এবং চটপটির এই ডাল আর আলুর মিশ্রণটা চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে ঠান্ডা করে নেব। সেই সাথে আগে থেকে যে তেঁতুলটা আমরা ভিজিয়ে রেখেছিলাম, দেখুন তেঁতুলটা চটকে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে এর কাঠ বা মাড়টা আলাদা করে নিয়েছি। এখন এই তেঁতুলের মাড়ের মধ্যে আমি অ্যাড করে দেব 2 টেবিল চামচ বা স্বাদ অনুসারে চিনি। আর দিয়ে দেব রাঁধুনি রেডিমিক্স চটপটি মশলা থেকে 1 চা চামচ চটপটির মশলা। এরপর এই সবগুলো উপকরণ আবারও খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিলেই কিন্তু চটপটির জন্য চটপটা একটা তেঁতুলের টক তৈরি হয়ে যাবে। আর এই পর্যায়ে আমরা চটপটি তৈরির মূল প্রিপারেশনে চলে যাব। তাই এখানে আমি এরকম একটা বোলের মধ্যে অর্ধেকটা পরিমাণ আগে থেকে রান্না করে নেওয়া চটপটির ডাল নিয়ে নেব। আর বাকি অর্ধেকটা ডাল একটা এয়ারটাইট বক্সে ঢুকিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে খেতে পারবেন সর্বোচ্চ 15 থেকে 20 দিন পর্যন্ত। এখন রান্না করা এই ডালের মধ্যে আমি অ্যাড করে দেব শসা এবং টমেটো কুচি। সেই সাথে 2টা ডিম ঠিক এভাবে আমি পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। আর দিয়ে দেব 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি, পরিমাণ মতো ধনিয়া পাতা এবং স্বাদ অনুসারে কাঁচামরিচ কুচি। আগে থেকে তৈরি করে রাখা
পরিমাণ মতো তেঁতুলের টক। এরপর হালকা হাতে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলেই কিন্তু তৈরি হয়ে যাবে ইনস্ট্যান্ট চটপটা চটপটি। তবে এই চটপটিটা যেন দেখতে আর খেতে বেশি ভালো লাগে, তাই এর ওপর থেকে আবারও সামান্য পরিমাণে একটু শসা, পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ এবং ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দেব। সেই সাথে একটা সেদ্ধ ডিম ঠিক এভাবেই আমি গ্রেট করে চটপটির ডালের ওপর দিয়ে দেব। সেই সাথে আগে থেকে ভেজে রাখা কয়েকটা ফুচকা ঠিক এভাবেই ভেঙে ওপর থেকে ছড়িয়ে দেব এবং আবারও সামান্য একটু ধনিয়া পাতা, কাঁচামরিচ এবং টমেটো কুচি ছড়িয়ে দিলেই কিন্তু তৈরি হয়ে যাবে দারুণ মজার লোভনীয় স্বাদের চটপটি। তো আপনারা কিন্তু অবশ্যই এবারের ঈদে এই চটপটিটা বাসায় ট্রাই করে দেখবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।